দৈনন্দিন সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে হবে। দেশের বিদ্যমান দৈন্যদশা থেকে মুক্তি লাভের জন্য প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র ও রাজনৈতিক দলের সংস্কারের আকাঙ্ক্ষা প্রবলতর হয়েছে। তৎপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি খাত সংস্কার করার জন্য কমিশন গঠন করেছে এবং আরও কয়েকটি খাতের কমিশন গঠন করা হবে বলে জানা গেছে। সংস্কারের জন্য এবং আর্থিক ভঙ্গুরতা কাটিয়ে চাঙ্গা করার জন্য জাতিসংঘ সহ বন্ধু রাষ্ট্র ও দাতারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গঠিত কমিশনের প্রধানগণ প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বলেছেন, 31 ডিসেম্বর 2024 এর মধ্যে তারা রিপোর্ট দাখিল করবেন। আর প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর সেটি পর্যায়ক্রমে উপদেষ্টা পরিষদে এবং বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্বের সাথে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত করে বাস্তবায়ন করা শুরু হবে। তবে বিষয়টি পার্লামেন্টে অনুমোদন হতে হবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে দেশের গণতন্ত্র, শান্তি, সার্বিক উন্নতি ও ন্যায়বিচার নির্বিঘ্ন হবে। কিন্তু পরিকল্পনা ও বাস্তবায়ন এক জিনিস নয়। প্রতিটি জিনিস বাস্তবায়নে আন্তরিকতা, দক্ষতা ও কঠোরতা দরকার, নতুবা ভালো উদ্যোগও ভুলে হয়ে যায়। যার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে পণ্যমূল্য। খাদ্য পণ্যের মূল্য কমানোর জন্য চাল, আলু, ডিম, ডাল, পেঁয়াজ ইত্যাদির আমদানি শুল্ক কমানো হয়েছে। তৎপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পণ্যের আমদানি অনেক বেড়েছে। সরকার ডিম, মুরগির মূল্য নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কোনো পণ্যেরই মূল্য কমেনি, বরং চালসহ অনেক পণ্যের মূল্য বেড়েছে। এর জন্য কারো শাস্তি হয়নি। শাস্তি প্রদান করা হলে পণ্যমূল্য অনেক কমে যেত। খাদ্য অধিদপ্তর থেকে কয়েক মাস আগে নির্দেশ দেওয়া হয়, এখন থেকে চালের সব বস্তায় ধানের জাত, মূল্য ও উৎপাদনের তারিখ লিখতে হবে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। বাস্তবায়িত হলে চাল নিয়ে মহাবাটপাড়ি বন্ধ হয়ে যেত। অধিক মূল্যের সর্বাধিক বিক্রিত নাজিরশাইল ও মিনিকেট নামে চাল বিক্রি বন্ধ হয়ে যেত, কারণ এই নামে কোনো দান নেই দেশে। মোটা চাল মেশিনে কেটে চিকন করে
ওইসব নামে বিক্রি করা হচ্ছে বলে কৃষিবিদরা জানিয়েছেন। তবুও খাদ্য অধিদপ্তরের উক্ত নির্দেশ পালিত হয়নি। এজন্য কারো শাস্তি হয়নি, যা সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য জারিকৃত সব আইন ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে কঠোরতা অবলম্বন করতে হবে। অন্যদিকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচার প্রক্রিয়া দ্রুততর তথা প্রতিটি বিচার শুরু হওয়ার স্বল্প দিনের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা, মিথ্যা মামলাকারী ও দখলদারের কঠোর শাস্তির বিধান জারি করে তা বাস্তবায়ন করতে হবে। যা হোক, পণ্যমূল্য, বিশেষ করে খাদ্যপণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে আমদানি নির্ভরতা। মার্কিন ডলারের উচ্চ মূল্য, টাকার মানের অনেক পতন, পরিবহন ব্যয় বেশি, চাঁদাবাজি অত্যধিক, ব্যবসায়ীদের মজুতদারি ও অতি মুনাফা গ্রহণ, অপচয় ও নষ্ট হওয়া, ক্রেতাদের অধিক পরিমাণে ক্রয় করার প্রবণতা এবং সরকারের বাজার তদারকির অভাব। কিন্তু খাদ্যপণ্যের মূল্য অত্যধিক হওয়ার কারণে বেশিরভাগ মানুষ প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারছে না। তাতে পুষ্টিহীনতার আশঙ্কা বাড়ছে দেশে। বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশের ৭৩% মানুষের পুষ্টিকর খাদ্য গ্রহণের সক্ষমতা নেই। সম্প্রতি অর্থ উপদেষ্টা বলেছেন, বহু মানুষ মাসে একবারও মাংস খেতে পারে না। অন্যদিকে পুষ্টিহীনতার কারণে জাতীয় উৎপাদনশীলতা বাড়ছে না। খাদ্য পণ্যের মূল্য অত্যধিক হওয়ার কারণে দেশের চতুর্মুখী ক্ষতি হচ্ছে। তাই খাদ্য পণ্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা জরুরি। সেজন্য অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে হবে। সে লক্ষ্যে সব ফসলের হাইব্রিড বীজ ব্যবহার, কৃষি যান্ত্রিকীকরণ সম্পন্ন করা, কৃষি পণ্যের অপচয় ও নষ্ট হওয়া রোধ করা, খাদ্যপণ্যের প্রয়োজনীয় সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র প্রতিষ্ঠা করা, খাদ্যপণ্যের সারা দেশে ভালো বাজার ব্যবস্থা গড়ে তোলা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, চাহিদার ঘাটতি পণ্য যথাসময়ে আমদানি করা, খাদ্যের মজুতদারি বন্ধ করা এবং নিয়মিত বাজার তদারকি করা। বাজার তদারকিতে মজুতদারি, মূল্য তালিকা প্রকাশ্য স্থানে না রাখা এবং মূল্য বেশি গ্রহণকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।